প্রিয় বন্ধুরা, এখন আমি আছি বান্দরবান শহর থেকে 60-70 কিলো ভিতরে। এই দেখুন প্রজাপতি। এটা হলো নীলগিরি। নীলগিরি দেখেন, যে প্রজাপতি, সুন্দর প্রজাপতি, অসম্ভব সুন্দর। দেখুন সেই রকম বন্ধুরা, সুন্দর একটা প্রজাপতি উঠছে। এই প্রজাপতি ফুলে ফুলে মধু সংগ্রহ করে এবং ফুলকে ফলে রূপান্তরিত করার জন্য সহায়তা করে। আমি গতকালকে সন্ধ্যা 6টার পরে বাসা থেকে বের হয়েছি। তারপর 11:30 পৌনে 12টার দিকে বাস যাত্রাবাড়ি থেকে, সায়দাবাদ থেকে বাস যাত্রা আরম্ভ করে এবং সকাল 6টার নাগাদ আমরা বান্দরবন এসে পৌঁছি। বান্দরবন থেকে এখন এখানে নীলগিরি প্রায় 60 কিলো অথবা একটু বেশিও হতে পারে, 60 কিলো। আর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2-2.5 হাজার ফিট উপরে আমরা আছি। এই এত উপরেও দেখুন, এই যে একটা আমের গাছ, আম কত সুন্দর আম। আমগুলো এখনো ছোট ছোট, বড় হবে আর কিছুদিন গেলেই। প্রিয় বন্ধুরা, আমরা অনেক আশা করে এই বান্দরবন এসেছিলাম ঘোরার জন্য, কিন্তু এই গাইড যারা গাইড, এদের জন্য আমরা আসলে সত্যি বলতে একবারে খুবই মনক্ষুণ্ণ। কোনো কিছুই দেখতে পারি নাই, এমন একটা অবস্থা হয়েছে, কিছুই দেখার মতো দেখতে পারি নাই এবং মানসিকভাবে বিপর্যস্ত। সকালবেলা সারা রাত্র জার্নি করে সকালবেলা কোনো রেস্ট নাই। অল্প একটা ডিম, 2 মুঠো খিচুড়ি খাইয়ে আমাদেরকে এখানে 60 কিলো দূরত্বে নিয়ে এসেছে। আমাদেরকে কথা ছিল দেবতা ঘুম দেখাবে, আসলে সেই দেবতা ঘুম ওরা আমাদেরকে দেখায়নি। যার দরুন এই কোনো ট্যুরিস্ট স্পটে কোনো ট্যুরিজম কোম্পানির মাধ্যমে আসবেন না। কোম্পানির মাধ্যমে আসা মানেই বিপদ ডেকে আনা। যদি কেউ আসতে চান, নিজে আসবেন, থাকবেন 1-2 দিন, থাকার পরে দেখবেন এখানকার ভিউটা অনেক সুন্দর। ওই দেখুন, এখান থেকে অনেক নিচে অন্ধকারের মধ্যে পাহাড়ের মধ্যে আবার ঝুম চাষ করেছে। ওই যে ঝুম চাষের জন্য কিছু জমি তৈরিও করেছে, দেখা যাচ্ছে। ঝুম চাষ অল্প কিছুদিন পরে যখন বৃষ্টি হবে, ঝুম চাষ আরম্ভ হবে। সবাই যার মতো করে সুন্দরভাবে ছবি উঠাচ্ছে। দেখুন এই সাইডটা দেখুন। প্রিয় বন্ধুরা, আমি মোল্লা স্বপন আপনাদেরকে নিয়ে এসেছি বান্দরবান নীলগিরি দেখানোর জন্য। এই দেখুন, অনেক টুরিস্টরা ঈদের মধ্যে এসছে। ঈদের আনন্দকে উপভোগ করার জন্যই এখানে এসছে। প্রিয় বন্ধুরা, এই দেখুন আমাদের সামিয়ার মা
আমাদের সামিয়ার মা এখানে দাঁড়িয়েছে। আমাদের দাগুমুল্লা একটি স্টিল ছবি ওঠানোর জন্য দাঁড়াইছে। তুলো